সদস্য 26 নম্বর ওয়ার্ড যুবদলের যুবনেতা মোহাম্মদ নাহিদ আজিজ মেম্বার আপনার সামনে আসেন। যারা এসেছে দয়া করে পিছনে যান, পিছনে আসবেন না। তপু যুবনেতা দিদি আসেন। 23 নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক টিটো উপস্থিত আছেন। 24 নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শফিক সহ সকল নেতৃবৃন্দ অসংখ্য সবাইকে ধন্যবাদ। সকলের নাম বলা সম্ভব না, যাদের নাম আমরা বলতে পারিনি তাদের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা। তাদেরকে খাবার হাতে দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছে। দ্রুত সবার মাঝে দুপুরের লাঞ্চ আপনারা বসেন। এখানে সবাই নেতা, এখানে আজকে নেতা ছাড়া কোনো সাধারণ কেউ নাই। তারা হাজার হাজার মানুষের নাম বলতে থাকবো, একজন ইউনিটের নাম বললে তো সবার নাম বলা হবে। এই জয়ের ওই বড় বাইরে নিয়ে ওনার নামটা আমি বেড়ে দেই। নিয়ে নির্বাচনী প্রস্তুতি সভা করেছে, সবার মতামত নিয়েছে, প্রচার প্রচারণার্থী কমিটি কেন্দ্রে কমিটি পুলিং এজেন্ট এসব নিয়ে কাজ করছি। আবার সাথে সাথে আমাদের এই আসনে আরো কয়েকজন প্রার্থী ছিল যারা মিথ্যা বিভ্রান্ত তথ্য দিয়ে মিছিল মিটিং করে যাচ্ছে, তাদের সাথে নিয়মিত যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা যেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে মেনে দলের হয়ে কাজ করে, নেত্রীর নামে দোয়া মাহফিল করার কথা বলে লোকজন জড়ো করে অরাজনৈতিক ও মিথ্যা বক্তব্য না রাখে। তারাও আমাদের দলের লোক, আমি চাই তারাও আমার পাশে থাকুক। তারা এমন কিছু করবে না যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়। একটা সময় হয়তো তাদের ভুল বুঝতে পারবে, কিন্তু ততক্ষণে তৃতীয় পক্ষ সুযোগ নিয়ে নেবে। তাই আমি আশা করব তারা সবাই আমার পাশে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে। মনে রাখতে হবে, একটা গুপ্ত সংগঠনের বিরুদ্ধে লড়াই করতে হবে আমাদের। তাই নিজেদেরকে ঐক্য জরুরি। ইনশাল্লাহ বিজয় আমাদের হবে। ষড়যন্ত্র হোক না কেন, ষড়যন্ত্র হোক না কেন, আমরা কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে গিয়ে নেতৃত্বের জন্য দোয়া প্রার্থনা করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া মোহন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমাদের রহমান
স্লোগান হবে না। দয়া করে কোনো স্লোগান হবে না। আসসালামু আলাইকুম। ভাই আমি পলিটিক্যাল বিউটি রিপোর্টার, বিশেষ করে বিএনপি করি। দীর্ঘদিন ধরে বিএনপি সরকার যুক্ত আছে, বিভিন্ন নির্বাচনী এলাকা ভ্রমণ করছি, দেখছি। ঢাকা 7 আসন নিয়ে আপনার মূল পরিকল্পনা কি? পরিকল্পনা জানতে চাই। আমার মেন পরিকল্পনা হচ্ছে ঢাকা শহরকে প্রথমত গ্যাসের সমস্যা, তারপরে হলো রাস্তাঘাট যানজট, মাদক দ্রব্য, সন্ত্রাসী কিছু চাঁদাবাজি আছে। তারপরে আপনি যে আমরা যে কাজটা আগে করতে চাই, আমরা যানজটের ব্যাপারে নজর দিব, যেন যানজটটা আমরা যদি দূর করতে পারি, এলাকাটা মানুষের সুযোগ সুবিধা ভালো হবে। গ্যাসের সমস্যা যদি আমি সমাধান করতে পারি, কামরাঙ্গীরচর সহ কামরাঙ্গীরচরেও একটা বিরাট সমস্যা। রাস্তাঘাটের সমস্যা তো বলেছি, আপনারা যদি সহযোগিতা করতে আমরা তাদের মাধ্যমে সহযোগিতা যদি নিতে পারি, বাড়ি ঘরে কিছু আমরা যদি ভালো করতে পারি, যানজটের সমস্যার সমাধান হবে। এখানে একটা ব্যবসায়ী এলাকা, ভালোবাসিত এলাকা, ঢাকার লোকজন মানে ঢাকাইয়া লোকজন আগে বেশি, তাদেরকে বোঝাতে পারে আমি রাস্তাঘাট বড় করতে পারবো। আর মডার্ন এলাকা বলতে গেলে তো অনেক সময়ের ব্যাপার। চেষ্টা করবো আমরা এই লালবাগকে সুন্দর করে সাজানোর চিন্তা ভাবনা আমার কাছে আছে। যেহেতু বলছেন এই ব্যবসায়িক এলাকা, ব্যবসায়ীদেরকে কি নিরাপত্তা দেবেন? ব্যবসায়ীদেরকে আমি ব্যবসায়ীদের পাশে সবসময় ছিলাম, থাকবো। ব্যবসায়ীদেরকে তাদের সাথে আলাপ আলোচনা করেন, তাদের নিরাপত্তার ব্যাপারে আমি খুব চেষ্টা করবো। ইনশাআল্লাহ আমি পারবো, আমার বিশ্বাস। আপনার এই এখানে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভিতরে সর্বোচ্চ প্রার্থী কিন্তু দাঁড়িয়েছিলেন ঢাকা 7 আসন। আমি মনে করি বিগত 20 বছরের যে নেতৃত্ব সংকট সেটা আসলে কাটিয়ে উঠবে। কিন্তু এই যে প্রার্থীরা যে একের পর এক বিভিন্ন জায়গায় প্রতিবাদ সমাবেশ এবং অভিযোগ করছে, এবং তারা বলছে এককভাবে নির্বাচন করবে এবং এর একটি বিরূপ প্রভাব পড়তে পারে আগামী নির্বাচনে ভোটারদের। সে বিষয়ে আসলে আপনি কিছু বলবেন? আমার বিশ্বাস আমাদের দেশ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি যে ডিসিশন দিয়েছেন যে আমি যাকে নির্বাচন দেব তার পক্ষে কাজ করার জন্য, আমি প্রতীককে দিয়েছি, ম্যানকে না প্রতীক দিয়েছি তার হাতে। আমার বিশ্বাস তারা আমার একদিন বলবো যে আমার পাশে থাকবে, এক পতাকা তলে তারা আমাকে জয়ী করার জন্য কাজ করবে। আমি এখন আপনাদের মাধ্যমে জানাতে চাই, তারা আমার প্রতি কাজ করার জন্য এগিয়ে আসে। তারা যদি আসে, আমি নিজেকে ধন্য মনে করব। শুরু করি দীর্ঘ আন্দোলন সংগ্রামে গত কয়েকটি বছর ধরে লালবাগ, চকবাজার, কোতোয়ালি, বংশাল, এই সকল পর্যায়ে নেতাকর্মীদের পাশে আমি সর্বোচ্চ দিয়ে পাশে ছিলাম। তাদের সাথে আমার আত্মার সম্পর্ক তৈরি হয়েছে। আর যে কারণে দল থেকে মনোনীত হওয়ার পর শুধুমাত্র কামরাঙ্গীরচর বিএনপি একজন যোদ্ধা ছাড়া ঢাকা 7 আসনে বিজেপি থানা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীরা আমার পাশে দাঁড়িয়েছে। ইনশাআল্লাহ তাদের সাথে নিয়ে আমি জাতীয় সংসদ নির্বাচনের শেষ হাসিটা হাসব এবং আগামী দিনে পুরান ঢাকার আপনাদের সামনে নতুন রূপে উপস্থাপন করব। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা দেখেছেন সকাল থেকে নিহত হওয়া সকল
রহমান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি আমার উপর আস্থা রাখার জন্য। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্র ক্ষমতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। স্মরণ করছি একাত্তরের মহান মুক্তিযোদ্ধা সকল শহীদদের, আন্দোলনে নিহত শহীদদের। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের পথ পরিক্রমায় যে সকল সহযোগিতা সহকর্মী ও বন্ধুদের অনুপ্রেরণা এবং সহযোগিতা আজকে এই অবস্থায় এসেছি তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ছাত্র দলের হাত ধরে রাজনৈতিক জীবনে পথ চলা শুরু। দলের ক্রান্তিকালে 111-এর সময় ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের দায়িত্ব পালন করে মহানগরের দক্ষিণ বিএনপি নেতৃত্বে দিয়ে বর্তমান কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, অর্থাৎ তৃণমূল থেকে নেতৃত্ব দিয়ে সংগঠনের প্রতিটি ধাপ পার করে আমি আজকে এই অবস্থানে। যখন যেখানে দায়িত্ব পালন করছি সেখানে সংগঠনকে শক্তিশালী করার জন্য কেউ নেতৃত্ব খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সর্বোচ্চ করার চেষ্টা করেছি। 90 করতে গিয়ে বারবার কারা নির্যাতনের শিকার হয়েছে। গত 17 বছর বিশেষ বিরোধী আন্দোলন করতে গিয়ে আমি 129টার অধিক মিথ্যা মামলা আসামি হয়েছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন মিথ্যা মামলা গ্রেফতার অবস্থান এই এলাকার মাটি মানুষের নেতা প্রিয় মরম নাসিরুদ্দিন আহমেদ চিন্টুকে কারাগারে থাকা অবস্থায় হাসিনা সরকার হত্যা করে। তার মৃত্যুর পর এই এলাকার নেতাকর্মী একেবারে নেতৃত্ব অভিভাবক শূন্য হয়ে পড়ে। যেহেতু আমি পুরান ঢাকা এক এলাকা যাকে আমরা বলে একেকা সন্তান, দল সেটা বিবেচনা করে আমাকে নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেয় এবং তাদের সাথে কাজ শুরু করতে বলে। তখন দলের নির্দেশে আমি নেতাকর্মীর পাশে দাঁড়াই এবং তাদের সাথে কাজ করার এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি আমার উপর আস্থা রাখার জন্য। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্র ক্ষমতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। স্মরণ করছি একাত্তরের মহান মুক্তিযোদ্ধা সকল শহীদদের। যাবে ওনার চেয়ার দাও, একটা ওনার একটা চেয়ার দাও। সবাই দয়া করে একদম চুপ থাকবেন প্লিজ। এখনই শুরু করবো আমাদের হাবিব ভাই সংবাদ সম্মেলন। আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন নেতৃবৃন্দ, একটা করে চেয়ার নিয়ে বসে, দাঁড়িয়ে থাকলে খারাপ দেখা যায়। চেয়ার নিয়ে বসেন। সবাই ছাত্র বন্ধুগণ, সদস্য সচিব মোহাম্মদ আলী, 32 নম্বর সভাপতি মীর হাসান আলী বিপুল ও কামাল, আমার হোসেন 32 নম্বর ওয়ার্ডের সভাপতি আর নজরুল ইসলাম। ধন্যবাদ সভাপতি বসে থাকা সবাইকে পতাকা আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দয়া করে আমাদের প্রোগ্রাম এখনই শুরু হবে। আপনারা 32 নম্বর ওয়ার্ড বিএনপি শাখা সম্পাদক আসাদ হোসেন বাদুর, কক্সবাজার থেকে সম্পাদক ভারপ্রাপ্ত সদস্য সামিল সবাইকে বসান এবং চৌবাজার পাড়ার বিএনপি সাবেক হাজী কুতুবুদ্দিন কুতুব ভাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং সম্পৃক্তর সঙ্গে নাম বলছি তো যাও, এখানে দাঁড়া না থেকে এখানে তো দাঁড়াবো না, বসো।
সবাইকে ধন্যবাদ এবং রিক্সা ভ্যান চালক শ্রমিক দলের সভাপতি ইমরান আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। নাম বলছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছে প্রশাসন যুবদল সবাই সভাপতি জেলা পর্ব আমাদের মাঝে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লালমার্কানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজির হোসেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন 24 নম্বর যুবদলের সদস্য সচিব তুষার রানা। সোহেল আহমেদ রাজন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন 28 নম্বর আমাদের মাঝে উপস্থিত 29 নম্বর ওয়ার্ডের আহ্বায়ক কামাল হোসেন আমাদের মাঝে উপস্থিত থাকেন। মিঠা দত্ত আমাদের মাঝে ওয়ার্ডের সালাম আমাদের মাঝে উপস্থিত আছেন 27 নম্বর ওয়ার্ডের সোহেল আমাদের মাঝে উপস্থিত আছেন 30 নম্বর ওয়ার্ডের জামাল আমাদের মাঝে উপস্থিত আছেন 31 নম্বর ওয়ার্ডের দেওয়ান আমাদের মাঝে উপস্থিত আছেন হাসান আমাদের মাঝে উপস্থিত আছেন 30 নম্বর ওয়ার্ডের রফিক আমাদের মাঝে উপস্থিত আছেন মনির হোসেন 28 নম্বর ওয়ার্ডের আমাদের মাঝে উপস্থিত আছেন চক্রবর্তী থানা শ্রমিক দলের মকবুল হোসেন এবং আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জসিম ভাই। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কামরাঙ্গীর থানা 56 নং ওয়ার্ড বিএনপি সদস্য সচিব হাজী সালাউদ্দিন, 56 নং ওয়ার্ড বিএনপি যুগ্ম আহ্বায়ক আবু হাসেম, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 31 নম্বর বিএনপি 57 নং ওয়ার্ড বিএনপি স্বাধীন তালুকদার, 57 নং ওয়ার্ড বিএনপি যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের মোহাম্মদ শফক সদস্য 26 নম্বর ওয়ার্ড যুবদলের যুবনেতা সৈয়দ জুম্মন সহ সকল নেতৃবৃন্দ অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ নাইম আজিজ মোহাম্মদ আপনার সামনে আসেন। যারা এসেছে দয়া করে পিছনে যান, উঠে নেবেন না। তপু যুগ্ম আসেন। 23 নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক টিপুর যুগ্ম আহ্বায়ক টিটু উপস্থিত আছেন। 24 নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শফিক উপস্থিত আছেন। 25 নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ফরহাদ উপস্থিত আছেন। সদস্য সচিব ইব্রাহিম খলিল। সবার কাছে বারবার অনুরোধ করি আপনার সবাই বসে যান, আর যারা দাঁড়িয়ে আছেন তারা পিছনে গিয়ে দাঁড়ান।
32-এর কাইজু ভাই, 33-এর রহমান ভাই এবং যারা আমাদের নির্বাচনী আসনে আছেন তাহের ভাই, আপনার শুধু প্রেসিডেন্ট না, হ্যাপি ভাই আপনার মঞ্চে আসেন, দয়া করে মঞ্চে আসেন। হ্যাপি ভাই আসেন আসেন। আমাদেরকে নেতৃত্ব আপনাদের নেতাদের জানাচ্ছি, আমাদেরকে আমাদের যে বিএনপি বিভিন্ন থানা, কামরাঙ্গীর থানা বিএনপি এবং অঙ্গ সংগঠন যারা আছেন, আজকে সকল পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। জনতা হামিদ রহমান হামিদ ভাইকে সমর্থন দিয়ে দলীয় প্রার্থীর সমর্থন তারা যাকে দিয়েছে তার